করেছিলাম আমরা এই জন্য দেখেন আমরা কি রুলস দেখছিলাম সর্বশেষ টাইপ 2 দেখছিলাম না আপনারা সবাই তিনগুলো নামাইছেন না স্যার আমি আজকে আপনাদেরকে পেন 2 দেখাবো পেন 2 দেখাবো না সবাই ইলাস্ট্রেটর বের করছি জি স্যার বের করছি সবাই স্যার আপনারটা দেখতেছি আচ্ছা আপনি আপনারা দেখেন আগে হ্যাঁ একটু ভালো করে শুনবেন এটা হচ্ছে পেন টুল আমি মাউসের যদি লেফট বাটনে ক্লিক করে ছেড়ে দেই এই যে দেখেন একটা মানে যে দড়ি কোন আমরা বাঁধলে না দড়ি বাঁধা দিয়েছে দেখছেন তো একটা ক্লিক করে সাইডে দিছি মাউসটা ঘুরাইতেছি ঠিক আছে আচ্ছা এবার যদি দেখেন আমি যদি শিফটে প্রেস করি কিসে প্রেস করি শিফটে প্রেস করি তাহলে এটা কোথায় যে সোজা হইতেছে এটা আমাকে দেখায় সোজা কোথায় যে সোজা হচ্ছে এটা কি দেখায় আমাকে তারপর আমি যদি কার্সরটা জোরে বলা লাগবে স্যার শব্দ আমার জায়গা আছে তো সাউন্ড আছে এটা চালু করে Bluetooth mode. মাইক্রোফোনটা কি আছে মাইক্রোফোনটা কি আছে স্যার আপনাদের ওইখানে কি মাইক্রোফোনটা আছে আমাদের এখানে আছে সামনে থাকা কথা অফিসে যান পেন্টুলের কাজ যারা পারবে তারা ইলাস্ট্রেটরের প্রায় 60% কাজগুলো 60-70% কাজ তারা পারে ঠিক আছে ইলাস্ট্রেটরের কাজ এরকম গুরুত্বপূর্ণ তো হ্যালো ইলাস্ট্রেটর কাজটা ভালো করে শিখা উচিত পেন্টুলের কাজটা নিয়ে আসা ভাই হবে যাই হোক তো দেখেন সরাসরি বলি লাগাই দেন কথাটা সুন্দর করে লাগাই দেন ওটা সাউন্ডটা কমানোর রাস্তা কি হ্যালো ভলিউমটা একদম একদম ওটা কি ভলিউম বাটন আছে আছে স্যার কমাই দেন একদম ওয়ান কথা বলেন সব ফাইল আছে তো ভিতরে আচ্ছা দেখেন আমি ওপেন করে দিতে পারবো তারপর আমরা যেটা বলতেছিলাম শিফটে যদি ক্লিক করি শোনা যায় একটু স্পিকারে কি একটু শোনা যায় আচ্ছা শোনা যায় না নয়েজ ক্যান্সেলেশন সমস্যা হয়ে পড়ে গেলে কাছে নিয়ে কথা বলতে হয় আছে কি না এটা কাজ করব কি করে কষ্ট মাইনে মুখের মধ্যে যে কাজেরটা না দিলে হয় না দেখেন বসেন বসেন দেখেন
আপনাদের ল্যাপটপ করে ওরা ছোট ছোট জায়গা থাকে না। দেখেন তারপরে আমরা যদি এই যে দেখেন শিফটে প্রেস করি তাইলে আমরা বুঝতে পারবো যে লাইনটা কোথায় সমান হবে, কোথায় যায় কি হবে সমান হবে। সমান হবে। এই শিফটে প্রেস করা অবস্থায় যদি এটাকে আমি ঘোরাইতে থাকি দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল হইলো, কত ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হইছে। তো তারপরে যদি আমি আরেকটু টান দেই দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হইলো, তাই না? শিফট প্রেস করে ধরে রাখছি, শিফট প্রেস করে ধরে রাখছি, আমি এখন ছাড়ি নাই। তো এটা যখন আমি এইভাবে ঘোরাবো তখন এই যে 0 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি হ্যাঁ এইভাবে যাইতে থাকবে, বুঝতে পারছি? আচ্ছা, তো তারপরে দেখেন এইখানে সোজা হয় না, এইখানে যে প্রেস করে ধরলাম শিফট ছেড়ে দিছি, হ্যাঁ এইখানে যে প্রেস করে ধরলাম, ধরার পরে দেখেন একটা হ্যান্ডেল বার তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? হ্যান্ডেল বার। এই যে যেটা মানে লম্বা, হ্যাঁ এই যে এটা হচ্ছে কি হ্যান্ডেল বার, এটা কি হ্যান্ডেল বার। এই হ্যান্ডেল বারটা আমি ঘোরাইলে দেখেন, এই হ্যান্ডেল বারটা আমি ঘোরাইলে আমার ওইখানে কার্ভটা কি ঘুরবে, তাই না? হ্যান্ডেল বারটা ঘোরাইলে আমাদের কার্ভটা ঘুরবে ঘুরবে। আপনার যেখানে মনে হবে যে ঠিক আছে ওইখানে যে আপনি কি করবেন ছেড়ে দিব। এই যে যেটাতে প্রেস করে ধরে রাখছি এটা কি করব ছাইরা দিব, এটা প্রেস করে কি করব ছাইরা দিব, ছাইরা দিব। তো ছাইরা দিলাম, এই যে দেখেন একটা লেজের মতো অংশ তৈরি হয়েছে, লেজের মতো একটা অংশ তৈরি হয়েছে না, যেটা লড়তেছে। তো মনে করেন আপনার এইখানে এই দরকার আর একটু কার্ভ হবে, এই যে এইটুকুর জন্য আপনি করতে পারতেছেন না, এইটুকু আপনার কাটা দরকার। অল্টারে প্রেস করে ধরবো, কিসে অল্টার, অল্টারে প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা চাপ দিব, বুঝতে পারছি? চাপ দিলাম, দেখেন নিচের ওই অংশটুকু গেছে, এবার কি সোজা হয়েছে না এটা? আবার মনে করেন এই যে দেখেন স্পার্ক গাইড আসছে, কি গাইড? স্পার্ক গাইড আসছে। ওই যে দেখেন পিঙ্ক কালার, মায়েদের পছন্দের কালার পিঙ্ক কালার, দেখছেন? ওই যে দেখেন কার্ভের ভিতরে পিঙ্ক কালার আসছে না, তার মানে আমার কি হয়েছে, মানে পরবর্তী লাইন পূর্ববর্তী লাইনের সাথে কি হয়েছে, সোজা হয়েছে। কি হয়েছে? অ্যালাইন হয়েছে বা সোজা হয়েছে। আচ্ছা, এবার যদি আবার প্রেস করে ধইরা উপরের দিকে টান দেই তাহলে আবার নিচের দিকে কি হচ্ছে, কার্ভ হচ্ছে না, বুঝতে পারছি? আমার এই দুইটা কার্ভ, আমার দুইটা ওয়েভ আমাকে দেখান তো সবাই কইরা। তারপর কন্ট্রোলে চাপ দিয়া আর করে যে কোনো একটা জায়গায় চাপ দিলে কি হয়ে যাবে, এটা চলে যাবে। কন্ট্রোলে চাপ দিয়ে আর করে যে কোনো জায়গায় মাউসে ক্লিক করলে আমার ওই যে লেজের অংশটুকু চলে যাবে। তো আপনারা এইটুকু আমার কইটা দেখান শুধু, তাইলে প্র্যাকটিক্যাল বাকি কাজ পারবেন। আপনাদের লেভেল 2-4 জন ভালো পারে, আপনাদের একটু ফাস্ট আগাইতে হবে না, যারা একটু কম পারি অন্যান্য লেভেল থেকে আপনারা ভালো আগেই আছেন। শিফট করলে তো বোঝা যাবে যে কোথায় সোজা হচ্ছে। ক্লিক ছেড়ে দেওয়া যাবে না, পরেরটাতে যে ক্লিক করা যাবে, কি করা যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। প্রথমটাতে ছেড়ে দিবে, পরেরটাতে যে কি, হ্যাঁ এই যে হয়ে গেছে। প্রথমটাতে প্রথমটা একটা ক্লিক করবেন, ক্লিক করে ছেড়ে দিবেন, ঠিক আছে? ব্যাক করেন, আবার ব্যাক করেন, ক্লিক করে একটা ক্লিক করে ছেড়ে দিচ্ছি, পরে ক্লিক করে দুই লাইন নিচে দেখতে পাচ্ছেন।
হয়ে গেছে। আচ্ছা আমি আরেকবার দেখাই, হ্যাঁ? একবারে সবাই বুঝেন নাই, যারা যারা বুঝছেন তাদের তো হইলই, আর যারা বুঝেন নাই দেখেন। তো দেখেন 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 সবাই দেখেন। আমার পেন টুল সিলেক্ট অবস্থায় আছে, তাই না? পেন টুল আমার সিলেক্ট অবস্থায় আছে। আমি একটা ক্লিক করে ছেড়ে দিছি, এখানে একটা কিছু তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন? একটা ক্লিক করে কি করছি, ছাইরা দিছি। পরবর্তী ক্লিক করে আমি ধরবো, ছাড়বো না, কি করবো না, ছাড়বো না। আমি নিচের দিকে টান দিছি, দেখেন এটা কি হচ্ছে, কার হচ্ছে, কি হচ্ছে, কার হচ্ছে। তারপরে এই অ্যাঙ্কর পয়েন্টে যদি অল্টারে প্রেস করে ধরে দিই, অ্যাঙ্কর পয়েন্টে যদি একটা ক্লিক করি, তাহলে আবার এই যে লেজের অংশটুকু কি হলো, চলে গেল, তাই না? একটু কভার করব, দেখেন একটা প্রেস করছি, এটা হয়ে যায়, হ্যাঁ এদিকে হয়ে যায় ওইদিকে হয়ে যায়। একটা প্রেস করতে হবে, একটা ট্যাপ খালি, একটা ট্যাপ দিবা। একটা প্রেস করে ছেড়ে দিবেন, এই যে এটা, ঠিক আছে? একটা প্রেস করে ছেড়ে দিতে হবে। হ্যাঁ একটা প্রেস করে ছেড়ে দিবেন। আর দ্বিতীয়বার এইখানে একটা প্রেস করে ধরে থাকবেন, ছাড়বেন না। বুঝতে পারছেন? জি স্যার। প্রেস করে ধরবেন, ছাড়বেন না। ঢোল দেওয়া ছাড়া যাবে না। যখন মনে হবে যে আপনার কার্ডটা ঠিকমতো হয়েছে, তখন আপনি কি করবেন, সেট করে দিবেন। ওকে? পরেরটা দেখেন স্যার। আচ্ছা এইটুকু কি হয়েছে সবার? এইটুকের হাফ হয়েছে স্যার, এইটুকের হাফ থেকে আলাদা। মানে এই যে হাফটুকু হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হাফ। পুরোটা কি? তারপরে এইটুকু কি করলাম, দ্বিতীয়বার প্রেস করে ধরে রাখলাম, তাই না? এই যে কার্ড হলো। তারপর অল্টারে চাপ দিয়ে ধইরা, অল্টারে চাপ দিয়ে ধইরা রাখছি, কি করছি, ধরে রাখছি। ধইরা রাখছি। ধইরা রেখা এই যে মাউসের বাম পাশেরটা দিয়া অ্যাঙ্কর পয়েন্টে এসে একটা ক্লিক করব, চলে গেছে, লেজটা চলে গেছে না? তারপরে এসে আমি এই যে দেখলাম আবার সোজা হইছে, সোজা বাঁকা ওটা পড়ে আমি একদিন কাট করে, ঠিক আছে? তারপরে কন্ট্রোলে চাপ দিয়ে আর করে যে কোনো এক জায়গায় একটা প্রেস করব, হয়ে যাবে। আবার লেজটা চলে যাবে। কন্ট্রোলে চাপ দিয়ে আর করে চাপ দিবেন, আপনার লিস্ট হ্যাঁ করে অর্ডার চাপ দিয়ে ধরুন, চলে গেছে। একটা ক্লিক করে সেট দিয়েছেন বাজার। আচ্ছা শুরু করে দেখেন নিচে দিকে নামা, অর্ডার সেট দেন। অর্ডারের চাপ দিয়ে ধরবেন, ওইখানে একটা প্রেস করুন, একটা প্রেস করে সেট সেট করুন। এবার একটু সরান, চাপতে ধরেন, উপরে ধরেন। স্যার এই দাগটা মুছে দিব কেন? স্যার এটুকু তো বললাম, পরে এটা মানে ইয়েগুলো এইটা চাচ্ছি না কি কন্ট্রোলে চাপ দিয়ে দিলে আউটপুটের যে কোনো একটা চাপ স্যার স্যার এই লম্বা দাগটা বুঝে নেই। এই যে এই দাগটা কন্ট্রোলে চাপ দিয়ে ধরে আউটপুটে যে কোনো একটা জায়গায় চাপ দিবেন। একটা প্রেস করে ছেড়ে দিছি, দ্বিতীয়বার প্রেস করে ধরছি, সারি নিচের দিকে করেছি, ছেড়ে দিলাম। এবার অল্টার প্রেস করে ধরেন, একটা প্রেস করে ছেড়ে দেন, চলে গেল। এবার চাপ দিয়ে ধরে উপরের দিকে গেলাম, পেয়ে গেল। কন্ট্রোলে চাপ দিয়ে ধরেন আর এক জায়গায় চাপ দিচ্ছি, চলে গেছে। বুঝতে পারছি? আর ক্লিক করে মানে এমনি নিবা, একটা প্রেস করো, হ্যাঁ একটা প্রেস করো, হ্যাঁ একটা প্রেস করে ওইদিকে নাও।
শুধু মাউসটা নিবা প্রেস করবে হ্যাঁ এখন সোয়াপ করে সাইডে না এগুলো কিছু ধরতে হবে না তারপর একটা প্রেস করো সবার হয়েছে হ্যাঁ ওরা এখন সুজা না এই দেখো সবাই কাজ হয় আপনার হয়েছে আপনার হয়েছে হ্যাঁ এখন সাইডে নাও সাইডে এই দেখো পারছি পারছি সবাই হয়েছে এই কার হয় নাই একটা প্রেস করলাম ছেড়ে দিচ্ছি দ্বিতীয়বার প্রেস করে ধরছি অলটারে ক্লিক করে এইখানে অ্যাঙ্কর পয়েন্টে একটা চাপ দিচ্ছি তাই না? আর আরেকটা এবার চাপ দিয়ে দিলে ক্লিক করে কন্ট্রোলে চাপ দিয়ে যে কোনো এক জায়গায় প্রেস করছি বুঝতে পারছি ছেড়ে দিই নড়াচড়া করে হ্যাঁ পারবে তো অর্ডার ওরা ওইটা যেদিকে এইদিকে কাট করবে না এদিকে এইদিকে এদিকে আর ওইদিকে জাস্ট মাউসটা হ্যাঁ এই যে একটা শেপ আনার চেষ্টা করো হ্যাঁ স্যার ওইখানে থামাই দাও যে শেপটা করো হ্যাঁ এরকম শেপ করো একটু এইদিকে আনো হ্যাঁ একটু একটু চারদিকে উপরে দিকে একটু উপরে দিকে হ্যাঁ তুমি করো একটু কি করো তারপর ছাড়ো আপনার হয়েছে অল্টারে চাপ দিয়ে ওইটা কাটে নেন হ্যাঁ ওই যে অ্যাঙ্কর পয়েন্ট হ্যাঁ দাও অল্টার পয়েন্টে কাটে নিতে অল্টারে চাপ দিয়ে এবার নতুন করে আবার ইয়ে করে ওইদিকে ওই পাশে থামাই আবার একটা কাট নেওয়ার চেষ্টা করো হ্যাঁ এবার চাপ দিয়ে ধইরা তারপর আবার কাট করবে চাপ দিয়ে ধইরা ওটা ছাইরা দিছে না কন্ট্রোল জেড দিয়ে দিল ওই দিয়েতে যে তুমি ছাইরে শুরু করে নিতে যাবে ছোটটা ছাড়বা না চাপ দিয়ে ধইরা তারপরে ইয়ে করতে হবে। হ্যাঁ একটু ওই দিকে নেন রাইট সাইডে নেন তাহলে এটা ভিতরে আসবে রাইট সাইডের দিকে নেন আউকে আবার ছেড়ে দিছেন আট বোর্ডটা সেট করে নেন কন্ট্রোল প্লাস জিরো দিয়ে আট বোর্ডটা ইয়ে করেন তাহলে আর নড়বে না কন্ট্রোল প্লাস জিরো সবার কি হয়েছে স্যার আচ্ছা তারপর টেকটুলের কাজ মূলত এরকম ঠিক আছে সবারই হবে মানে ছোটবেলায় যখন ছোটবেলায় যখন সবাইটা শিখছেন সবার কি থ্যাংক ইউ আচ্ছা আমি একটা অক্ষর লেখা দেব বা একটা চিত্র এঁকে দেব চিত্রের উপর দিয়ে আপনারা হাত ঘোরাবেন হাত করে ওই চিত্রটা আঁকবেন ঠিক আছে তো আমরা চিত্রটা আপনাদেরকে ড্রাইভে দিয়ে দিলাম তো আমরা ড্রাইভে চিত্রগুলো দেখি রেড করতে দাও ওই যে মনে করেন আপনারা ওয়ার্ড ট্রাভেলের একটা ইমেল ওয়ার্ড ট্রাভেল
আচ্ছা তো অন্য অন্য বিলগুলো বের করে অন্যগুলো বের করে দেখি আমার একজন একটু দেখান আমি একটা বলি ওইটা বের করে ওই যে ওয়ালটা বেলা এই যে ফার্স্ট এর জন্য নিচে ফলাই গেল আচ্ছা এই হলুদ সব বের করে আজকে ভালো করেন হ্যাঁ ভালুকটা করবেন আজকে জি স্যার ভালুকটা করা যায় ভালুকটা ইজি না ইজি না স্যার হ্যাঁ পুরো ভালুকটা ইজি না ইজি আছে স্যার, একটু দেখলে সহজ হয়ে যাবে। প্রেস করবেন প্রেস করা শেখাবো আজকে কিভাবে শেখাবো প্রেস করা শেখাবো সবাই ভালুকটা বের করেন ভালুক বের করেন স্যার কোথায় যেন এই খাবারে আমার কাছে ভালুক আছে স্যার কি লিঙ্ক দিব? লিঙ্কটা আবার রিপোস্ট করতে হবে। আমি ডাউনলোড দিছি আমি ভিডিও দিছি নাই হ্যাঁ ভবানী একটা মানুষ মিলাই মনে হয় আচ্ছা এটা করে আশেপাশে শুরু করি একটা দিয়া লাগে তো দরজাটা সুন্দর করে লাগান দেখেন এইটাই করি আজকে কি বলেন এই আপনারা এই কাজ করেন আমার কাছে ওইটা নাই আমার একটু তো দেন ভালুকের ছবিটা স্যার লিঙ্ক লাগবে, লাইভে দিছেন ড্রাইভে লিঙ্ক স্যার দিয়েছি দিছিল। দিয়ে দিছেন স্যার দিয়েছি স্যার, আমার দিয়ে দেওয়া হয়েছে তো স্যার এটা হোয়াটসঅ্যাপ দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে স্যার দেওয়া হয়েছে। ওটা গ্রুপে দেওয়া হয়েছে ভালো তোদের বিরাট আমরা আলাদা একটা লিঙ্ক গ্রুপে শোনেন আমার কথা শুনে সবাই আমি যা করব মন দিয়ে দেখবেন ঠিক আছে দেখেন আমি কিভাবে কাজ করি আপনাদের আমি বলবো আপনাদের যদি কনফিডেন্স লাগে আমাদের দাঁড় করাবেন মানে তাদের মধ্যে বলবেন যে এটা কিভাবে করলেন ঠিক আছে এটা ফার্স্ট থেকে করেন স্যার কিভাবে আনসার প্রথম থেকে বলুন। স্যার একটু স্লো যান ভাল্লুকটা এখানে কিভাবে আনসার আসলো একটু প্রথম থেকে বলুন। ওয়েট মাই টার্ন নাকি দেখেন আমরা এখানে কয়েকভাবে দিতে পারি এই যে ফাইল থেকে ওপেন ফাইল থেকে ওপেন আছে দেখছেন এই ওপেনের টেস্ট করে আমরা যে কোনো ফাইল কি করতে পারবো ওপেন করতে পারবো দ্বিতীয় এই যে দেখেন আমি নতুন একটা পেজ নিয়েছি ফার্স্টে আর্টবোর্ড নতুন একটা আর্টবোর্ড নিয়েছি আর্টবোর্ড নেওয়ার পরে ওই আর্টবোর্ডের মধ্যে আমি ওই যে পিকচারটা সিলেক্ট করে একটা ধরে নিয়ে সাইডে দিয়েছি সবাই কি শুনতে পাচ্ছেন স্যার ধরে এনে কি করছি সাইডে দিয়েছি সমস্যা নাই ভালোকে ধরে না ছেড়ে দিবা শুধু আচ্ছা তারপর
ও লিঙ্ক বেরিয়ে গেছে মানে বিটে কি কাজ করতেছে না হোয়াটসঅ্যাপে ইমেল দেওয়া আছে আচ্ছা দেখেন অল্টারে চাপ দিয়া ধরে আমরা মাউসের স্ক্রল বার যদি আপ এন্ড ডাউন করি তাইলে আমাদের স্ক্রিন বড় ছোট হয় তাই না আচ্ছা তো দেখেন এই যে সিলেকশন টুল চালু কইরা এইখানে এই পিকচার চালু কইরা দেখেন আমরা শিফট অল্টারে ক্লিক করে এখানে চাপ দিছি দেখেন আমাদের কি হচ্ছে ছোট হচ্ছে তাই না এইটার আমরা আউটপুটের ভিতরে এনে বসাই ওকে দেখছেন আউটপুটের ভিতরে এনে কি করছি বসাইছি আপনাদের কি লেয়ার প্যানেল সম্বন্ধে আইডিয়া দিছিলাম না স্যার ও সরি লেয়ার প্যানেল সম্বন্ধে আইডিয়া দেই দেন আমি এখানে অ্যাড করি ঠিক আছে নতুন একটা উইন্ডো দিলাম এই যে দেখেন উইন্ডোতে যাবেন সবাই উইন্ডোতে যাবেন কোথায় যাবেন উইন্ডোতে দেখছেন লেয়ার আছে এই যে লেয়ার অপশন সবার টিক মার্ক দেওয়া আছে এখানে যাদের আচ্ছা যাদের টিক মার্ক দেওয়া নাই তারা এখানে টিক মার্কটা দেন ইলাস্ট্রেটর ঢুকেন সবাই যাদের টিক মার্ক দেওয়া নাই তারা টিক মার্কটা দেন দিছেন সবাই তারপর দেখেন হাতের ডান পাশে এই যে এরকম একটা লেয়ার প্যানেল আসছে কি প্যানেল আসছে লেয়ার প্যানেল আসছে দেখছেন জি স্যার আসছে আচ্ছা লেয়ার প্যানেলে এই যে দেখেন লেয়ার 1 লেখা আছে লেয়ার 1 লেখা আছে না এখানে জি স্যার আচ্ছা এই যে এই দেখেন এটা কি চোখের মতো একটা অপশন না এই চোখে যদি ধরেন আমরা আগে আঁকাই নেই কিছু মনে করেন এইগুলো আঁকছি আমরা ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের ডিজাইন তো আমি যদি এই চোখের অপশনটা বন্ধ করে দেই কি চলে গেল আচ্ছা এখানে চাপ দিলাম আবার চলে আসছে বাম পাশে ডান পাশে খালি জায়গা এখানে যদি ক্লিক করি কি হবে স্ক্রিনটা লক হবে কি হবে F2 দিয়ে ওভার লক করা যায় F2 দিয়ে কি করা যায় লক করা যায় তো এইখান থেকে আমরা চাইলে লক করতে পারি ঠিক আছে আচ্ছা তো তারপরে নিচের দিকে যদি আমরা আসি আপলোড করে নিচের দিকে আসি এই যে দেখেন প্লাস আইকন আছে কি আইকন প্লাস আইকন আছে প্লাস আইকনে কি লেখা ক্রিয়েট নিউ লেয়ার ক্রিয়েট নিউ লেয়ার তো এখানে যদি আমরা চাপ দেই তাহলে নতুন উপরের দিকে তাকাই দেখেন লেয়ার 2 হইছে লেয়ার কি হইছে 2 হইছে এখন আগের লেয়ারটারে আমরা যদি লক করে দেই তাহলে এই যে দেখেন এগুলা কি আমার এখন সিলেক্ট হয় না সিলেক্ট কিন্তু হয় না মানে ওইটা নিচে কি আকারে আছে Fixed অবস্থায় আছে ফিক্স অবস্থায় আছে এখন লেয়ার মানে কি বুঝলাম আমরা একটা ট্রান্সপারেন্ট পেজ লেয়ার মানে কি ট্রান্সপারেন্ট পেজ একটা ট্রান্সপারেন্ট পেজ বুঝতে পারছি স্যার একটা লেয়ার কিভাবে অ্যাড করলাম বলতেছিলাম লেয়ার মানে কি একটা ট্রান্সপারেন্ট পেজ এই প্লাস আইকন থেকে আমরা নতুন কি নিছি লেয়ার নিছি প্লাস আইকন থেকে নতুন লেয়ার নিছি আপনারা বাম পাশে যদি একটু দেখেন যে আমরা লেয়ার 2 এর অধীনে আমরা সাব লেয়ার নিতে চাই লেয়ার 2 এর অধীনে আমরা কি নিতে চাই সাব লেয়ার নিতে চাই তাহলে এখানে প্রেস করলে আমার এই দেখেন লেয়ার 2 এর অধীনে আমাদের একটা সাব লেয়ার চলে আসছে দেখতে পাচ্ছেন আচ্ছা তো আমরা যদি এই কোন একটা লেয়ার আমরা ডিলিট করতে চাই তাহলে ওই লেয়ারটারে সিলেক্ট করে এই যে দেখেন ডিলিট অপশন আছে এই ডিলিট ওই একই কাজ শাখা প্রশাখা ব্যাপারটা হচ্ছে ঠিক আছে তো এইখানে প্রেস করে যদি আমরা এই ডিলিট অপশনে একটা ক্লিক করি তাহলে আমার লেয়ার 2 কি ভ্যানিশ হয়ে গেছে ক্যান্সেল আউট হয়ে গেছে ওকে তো আমরা লেয়ার 1টাকে আনলক করলাম এইবার দেখেন আমার সিলেক্ট হচ্ছে দেখছেন তো এই হচ্ছে আমার লেয়ার প্যানেল যদি একটা শেপ আমরা লক করে আরেকটা শেপে কাজ করতে চান তাহলে এইভাবে করতে পারি বুঝতে পারছি স্যার
তারপরে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইন আমরা চলে যাই ভালো না ডাল অটল জিরো চাপ স্ক্রিনটা কি হইল লং ফিট হইল স্ক্রিনটা কি হইছে ফিট হইছে তারপর এখন এই ভলিউমটাকে আমরা ট্রেস করব কি করব ট্রেস করব আমরা যদি ট্রেস করতে চাই তাহলে পরে কি নিচে ফিক্স অবস্থায় রাখা লাগবে না মানে কইছে যে আপনাদের মানে একটা অক্ষর লিখে দিব এই অক্ষরের উপর দিয়ে আপনারা একটু মানে হাত ঘোরাবেন যে ব্যাপারটা হচ্ছে হাত ঘোরাবেন যে যদি খাতায় লড়াচড়া করে তাহলে কি হাত ঘুরবে তো তাইলে আপনার এটাকে লক করতে হবে না তো আমরা লক করব এই যে সিলেক্ট হয়েছে সিলেক্ট দেন আমরা এখানে কি এখানে লক করব লক হয়ে গেছে আচ্ছা তারপর আমরা নতুন একটা লেয়ার দিলাম কি দিলাম লেয়ার এখন দেখেন এখানে যাই করি না কেন এই আমার এটা সিলেক্ট হচ্ছে না তাই না আচ্ছা তো আমরা শুরু করে দেই একটু দেখি কাজের ফ্লোটা বুঝেন কাজের ফ্লোটা বুঝতে আশা করি আপনারা পারবেন দেখেন আপনার যে কোনো একটা পাশ থেকে শুরু করা লাগবে যে কোনো একটা পাশ থেকে শুরু করা লাগবে আমরা পেন টুল নিলাম কি টুল নিছি পেন টুল নিছি মনে করেন এই আমরা অর্ডারে প্লেস করে আমরা ওই এই এইখান থেকে আমরা একটু বড় করে নিলাম কি করে নিলাম বড় করে নিলাম স্পেস বার থেকে আমরা হ্যান্ডেল বার চালু করতে পারি হ্যান্ডেল বার চালু করতে পারি না এই যে আমরা লড়াচড়া করতে পারবো সহজে দেখতে পাচ্ছেন স্পেস বারে যদি চাপ দিয়ে ধরি তখন হ্যান্ড টুল চালু হয়ে গেছে কি টুল চালু হয়েছে হ্যান্ড টুল চালু হয়েছে যখন হ্যান্ড টুল চালু হবে তখন আমরা এইভাবে লড়াচড়া করতে পারবো এটা কি বুঝছেন স্পেস বারে চাপ দিয়ে ধরবেন স্পেস বারে যে স্পেস দেখা লেখার মধ্যে ওটাতে চাপ দিয়ে ধরলে আপনার যে কোনো টুলেই আপনি থাকেন না কেন যে কোনো টুলেই আপনি থাকেন না কেন স্পেস বারে চাপ দিয়ে ধরলে আপনার হ্যান্ড টুল চালু হয়ে যাবে ক্লিয়ার তারপর আপনি মাউসের লেফট বাটনে ক্লিক কইরা ধইরা যদি মাউসটাকে লড়াচড়া করেন তখন আপনি এরকম কি করতে পারবেন মুভ করতে পারবেন আপনার স্ক্রিনটা এরকম লড়াচড়া করবে বুঝতে পারছেন জি স্যার স্পেস বার যদি আমি সাইডে দেই তাহলে আপনার পূর্ববর্তী যেই টুলটা সিলেক্ট করেছিল ওই টুলটা আবার সিলেক্ট হয়ে যাবে বোঝা গেছে আচ্ছা আমি অল্প একটু কাজ দেখাবো ফার্স্টে আমি পেন টুল সিলেক্ট করছি দেন এই যে দেখেন কোনায় একটা ক্লিক করলাম কোনায় কি করছি তারপর এই যে দেখেন এইখানে মনে হচ্ছে একটু কার্ভ হয়ে গেছে তাই না এইখানে চাপ দিয়া ধইরা এই যে দেখেন আমি মিলানোর চেষ্টা করতেছি মিলে গেছে না ছেড়ে দিলাম অল্টারে প্রেস করে ধইরা এই অ্যাঙ্কর পয়েন্টে একটা চাপ দিছি ওকে এই যে দেখেন আমার ফিল কালার কি হোয়াইট স্ট্রোক কালার ব্ল্যাক আমার ফিল কালারটা যদি আমি বন্ধ করে নিই তাহলে কাজ করতে সুবিধা হবে না হলে আমার আউলা লাগবে বুঝতে পারছেন তো এটা আমি বন্ধ করে দিলাম ফিল কালারটা দেখছেন আমি বন্ধ করে দিছি এবার শুধু আমার স্ট্রোক কালারটা আছে বোঝা যাচ্ছে স্যার আচ্ছা তো তারপরে মনে করেন আপনি এই যে এইখানে আসছেন এইখানে আসছেন এইখানে এসে যদি এরকম কার্ভ করি আমার যদি কার্ভটা মিলা যায় তাহলে কি কোনো সমস্যা আছে আচ্ছা তারপরে অল্টারে চাপ দিয়ে অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করছি চলে গেল এইখানে যে একটা ক্লিক করলাম এইখানে যে একটা ক্লিক করলাম ওকে সমস্যা আছে হ্যাঁ স্যার তো তাইলে এইভাবে কি এটা সিলেক্ট হয়ে গেছে আচ্ছা আমরা চাইলে এই শিফটের মধ্যে চাপ দিয়া নতুন করে এইখান থেকে আরেকটা রেখা দিই শিফটের মধ্যে চাপ না দিলে ওই পূর্বের অ্যাঙ্কর পয়েন্টটা চলে যাবে ডিলিট হয়ে যাবে বুঝতে পারছেন আচ্ছা কোথায় চাপ না দিলে
শিফট তো আমরা স্ট্রোকটারে ওটা ডিজাইন করতে পারবো, আপনারা শুধু হাত ঘোরান, ঠিক আছে? এইটুকু হচ্ছে আলাদা একটা দাগ, এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আলাদা একটা ডিজাইন, বুঝছেন? এই যে এইটুকু হচ্ছে আলাদা একটা ডিজাইন। আমরা একটা এখানে পাত তৈরি করে নিছি না, এই যে একটা পাত তৈরি হয়েছে, এই যে পাতটা দেখছেন, এই পাতটা আপনার এই যে এই দেখেন আপনার এই যে এখানে কিরকম হয়েছে না, এটা চাইলে আমরা এই যে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। এই যে এখান থেকে এই যে দেখছেন, এইখানে ক্লিক করলে আপনার এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা স্ট্রোকটা তখন আমি আরো কম করে দিব, কালারটা ফুললি ব্ল্যাক করে দিব, তখন আমার নিচেরটার মতো হয়ে যাবে, ঠিক আছে? তো ওইগুলা ডিজাইন করে আপনারা প্রথমে কি করবেন, আগে ট্রেস করবেন। কি করবেন আগে? ট্রেস করবেন। তো দেখি আমরা ট্রেস করি, চাপ দিলাম, আপনারা বুঝতেছেন? আমার স্ক্রিন গেছে এখানে। হচ্ছে জি স্যার আমার আসলে জায়গাটা কম করবে না আসলে। একদিকে হাত রেখে করে কে বুঝেন তাই বুঝতেছেন না? এইভাবে আপনারা পুরাটা এই মাথা দিয়ে মাথা দিয়ে এই মাথা দিয়ে এইভাবে এইভাবে আসবেন। আসেন তো দেখি, আপনারা করেন, আমিও করতে থাকি। একটু দিয়েও হয়, ওটি আবার লেয়ার থেকে লক করে নিলেও লক হয়ে যায়।
সবগুলো ওরা ফ্যানকে রায় তুলে গেছে মুখগুলো এই যে রায়ের সেলগুলো এই যে সব কি কাইটে নতুন করুন মানে নতুন করে আবার করতে হ্যাঁ না হাত ঘোরানো, ঠিক আছে? আজকে তো আর আপনাদের একবারে স্মুথ হয়ে যাবে না, একদিন হাত ঘোরান, ঠিক আছে? পেন টুল দিয়ে একদিন হাত ঘোরান। এই পেন টুলের কাজ অনেকের 5 দিন 7 দিনও লাগে, কিন্তু আশা করি আপনারা 2 দিনে পারবেন। আমি মনে করি 2 দিনে আপনাদের বেশি লাগবে না। layers এর entire layers এর কথা হচ্ছে শুধু স্ট্রোক কালার রাখবেন, ফিল্ডারটা কিন্তু কেটে দেবেন, ঠিক আছে? স্যার একটু এদিকে আসেন। আপনি সিলেক্ট করছেন আপনার স্ট্রোক কালার কোথায়? স্ট্রোক কালার এই যেটা, বা এই যে এখান থেকে স্ট্রোক কালার কালো দেন, ওইটা ফিল কালার, এটা স্ট্রোক। হ্যাঁ আসতেছি, দাঁড়ান, এখান থেকে হচ্ছে না, আপনি তাহলে এইখানে চলে যান, কালো
তো এবার এই যে ঘুরেছে এরকম করেছে এখন সাবজেক্ট ধরেন ওখানে সাবজেক্ট সেন্টেন্স কে আমার কাছে এই যে একটা সাবজেক্ট সেন্টেন্স পরিবার সাবজেক্ট ধরবেন ছাড়বেন না পরিবার কি ধরবেন ছাড়বেন না সাইটটা দিন আসে সাইটটা দিন স্যার এখানে জুম করতে পারছি না কাছে শিফট অল্টারে ক্লিক করে ছোট আছে এটা মনে করেন যে অ্যালাইন করবেন তাহলে যে এখানে মাঝখানে যে অ্যালাইন করবেন এখানে মাঝখানে অ্যালাইন হয়ে গেছে আবার শিফট অল্টারে প্রেস করেন একটু বড় করে বড় হয়েছে এই লেয়ারটা কি করবো লক করবো কীভাবে লক করবো এইখানে প্রেস করে লড়াচড়া করবেন থাকবে না তো এই যে এখানে যে স্যার বললাম তো এটা কাছে যাবো মানে আপনি দুইটা লেয়ারই লক করে রাখছেন আপনি কাজ করবেন কিভাবে ওই উপরেরটা ই করেন আনলক করেন নিচেরটা লক করেন এখন কাজ করেন এখন কাজ হবে পেন টুল দেন হ্যাঁ আসতেছি আমাদের একটা সমস্যা এই স্যার যে স্যার ও তো জানি না আবার একটু দেখাই আপনারা একটা বলতেছেন শেষ করতে হবে কি জানি শেষ হয়ে যাবে তারপরে কি এক্সপ্রেশন স্যার এই যে ধরে এখানে সিলেক্ট এখানে করলাম তারপর এখানে ঘুরে না যায় আমার মতো যে চাপ দিয়ে ধরতে হবে তো স্যার আমি একবার দেখাচ্ছি আরেকবার আমি আবার রিপিট করব আমি কি করব আবার ফার্স্ট থেকে আবার রিপিট করব সবাই একটু দেখবেন কারো কারো একটু ঝামেলা আছে কারো কারো একটু ঝামেলা আছে দেখেন আমি শুরু করছি দেখেন এই যে দেখেন মনে করেন হ্যাঁ আমি অবশ্যই প্রথম দিকেই দেখাবো এটা কাইটা দিলাম এটা কি করে দিলাম কাইটা দিলাম একটা সাদা সিধা আমার একটা আর্টবোর্ড আছে কি আছে একটা আর্টবোর্ড আছে এর কোনো মানে বাঁকাতেরা কোনো বৈশিষ্ট্য নাই নাকি তো এরপর দেখেন আমার ভাল্লুকটা আছে ওরে আমি ধরে একটা সাইডে দিচ্ছি ধরে একটা কি করছি সাইডে দিচ্ছি সাইডে দেওয়ার পরে দেখেন অর্ডারে চাপ দিয়া আমরা যদি স্ক্রল বারে নিচের দিকে নিয়ে আসি তাহলে আমার এটা কি হচ্ছে ছোট হচ্ছে তাই না আচ্ছা এইবার আমার এটা হচ্ছে আউটপুট আর পিকচারটা হচ্ছে এটা তাহলে পিকচারটা বড় হয়ে গেছে আউটপুটটা কি হয়ে গেছে ছোট হয়ে গেছে পিকচারটা ছোট করব নাকি না খাতাটা বড়টাকে বড় করে নামাবো পিকচারটাকে ছোট করব তো তাইলে আমরা যদি শিফট অর্ডারে প্রেস করি তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ একই আকারে কি হবে ছোট হতে পারে কি আমার এটা একই আকারে কি হবে ছোট হবে হ্যাঁ শিফট অর্ডারে প্রেস করলে কাজ কি হয় দৈর্ঘ্য এবং প্রস্থ একই অনুপাতে ছোট হয় বুঝতে পারছি ওকে তো আমরা এটাকে যদি অ্যালাইন করতে চাই আমরা এই যে অ্যালাইনমেন্ট থেকেও অ্যালাইন করতে পারি হরাইজন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার এটা যদি প্রেস করি তাহলে আমাদের কোথায় চলে আসবে মাঝখানে চলে আসবে বুঝতে পারছি তারপর এরিয়ার ধরেন আমার এই যে প্যানেলটা আছে লেয়ার 1 ওরে আমি সিলেক্ট করে দিলাম
আর নতুন করে একটা লেয়ার তৈরি করলাম, সেটা হচ্ছে যে ক্রিয়েট নিউ লেয়ার থেকে প্লাস অপশন থেকে একটা ক্লিক করলাম, আমার নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে, লেয়ার 2। ওকে, তো লেয়ার 2 তে আমরা কাজ করব, লেয়ার 1 তে লক অবস্থায় রেখে লেয়ার 2 তে আমরা কি করব, কাজ করব। তো কন্ট্রোল 0 দিয়ে আমি ফিট করে নিই, কন্ট্রোল 0 দিয়ে স্ক্রিনটা কি করে দিছি, ফিট করে দিছি। তো তারপরে দেখেন এটা কি করব, টেম্পল সিলেক্ট করলাম, টেম্পল সিলেক্ট করে অল্টারে প্রেস করে কি করব, কিসে প্রেস করে, অল্টারে প্রেস করে মাউসের স্ক্রল বার উপরে দিকে নিয়ে গেলে মাউস যেখানে থাকবে ওইখানে কি হবে, জুম হবে, এখানে কি হবে, জুম হবে। স্ক্রল বার নিচে দিকে নিয়ে আসলে জুম আউট হবে। দেখতে পাচ্ছি আপনারা যদি এই ছোট ছোট ব্যাপারগুলো নোট না করেন তাহলে আপনারা কিভাবে থাকবেন। ওটা পেন টুল সিলেক্ট থাকা চাই থাকবে। হ্যাঁ, আপনারা যদি অল্টার প্রেস করে স্ক্রল বার ওঠানামা করেন তাহলে আপনার কি হবে, আপনার কার্সর যেখানে থাকবে ওই বরাবর জুম ইন এবং জুম আউট হবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার না? মাথার উপরে দিয়ে যাইতেছে আপনাদের? বুঝতে পারছি। এখন কথা হচ্ছে আপনারা যদি এই ছোট ছোট ব্যাপারগুলো যারা একবারই বিগিনার তারা যদি নোট না করি অনেকগুলো ব্যাপার দেখাইতেছি, তাই না? একটা দুইটা ব্যাপার ভুলে যাব, এটাই তো স্বাভাবিক। আমাদের কি করা উচিত, নোট করা উচিত। একটু নোট করে রাখলে এই জিনিসটার এই কাজ, এই জিনিসটার এই কাজ আপনি 2 দিন পরে হয়তো পারবেন, কিন্তু আজকে 7টা জিনিস আপনাকে বললাম, 5টা মনে থাকলে 2টা মনে থাকলো না, একটা জিনিস করতে বসছেন ওই 2টার কথা আপনি কি করে দিতে ক্লিয়ার করতে পারবেন না। এর জন্য আমার মন খারাপ। অল্টারে প্রেস করে তারপরে আমরা কি স্ক্রল বার, আমাদের মাউস যেখানে থাকবে ওইখানে কি হবে, জুম হচ্ছে, তাই না? তারপর স্পেস বারে চাপ দিলে কি হবে, আগের লাইন না কাটে আর দিছি পরে দিয়ে একবার চালু হয়ে গেছে, হ্যান্ড খুব চালু হবে। তারপর মাউসের বাম পাশের কিটারে প্রেস করে ধরে রাখবেন, স্পেস বার এন্ড মাউসের বাম পাশের কিটাকে প্রেস করে ধরে আমরা যদি মাউসটাকে লড়াচড়া করি তাহলে আমার পুরা আর কোনটা কি লড়াচড়া করতেছে না, দেখছেন সবাই? স্পেস বারের চাপ দিয়ে ধরলে আপনার হ্যান্ড টুল চালু হবে, হ্যান্ড টুল। স্পেস বারের চাপ দিয়ে ধরলে আপনার কি চালু হবে, হ্যান্ড টুল চালু হবে। এই বক্সের সাউন্ড আর কমান, স্যার কমান দেন একটু আবার রিপিট করেন। স্পেস বারে চাপ দিয়ে ধরলে আপনাদের হ্যান্ড টুল চালু হবে, হ্যান্ড টুল চালু হবে। ভাই নোট নেই, নোট লিখলে তাহলে তো মনে আমরা স্পেস বারে চাপ দিয়ে ধরলাম, হ্যান্ড টুল চালু হবে, হ্যান্ড টুল চালু হয়ে গেল। স্পেস বাটন প্রেস কাজটা করুন। ইউনার এটা এই যে দেখো, এটা সেটা আসলে স্পেস বাটন চাপ দিলে হাত আসবে, হাত দিলে মুভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শিখতে হবে। সবচেয়ে বিরতি আসলে এটা বারবার কাজ, সবচেয়ে পেইনফুল। আপনি আসতেছেন করতে পারলে তাহলে সম্পূর্ণ শেষ। আচ্ছা, যেখানে ছিলাম আপনাদের স্পেস বারে চাপ দিয়ে ধরলে হ্যান্ড টুল চালু হয়, মাউসের স্পেস বারে চাপ দিয়ে ধরে রাখা অবস্থায় মাউসের লেফট বাটন ক্লিক করলে, ক্লিক করে ধরে যদি আমরা আগুনটাকে লড়াচড়া করতে হবে, সবাই কি এটা বলছি, লেফট বাটন স্পেস প্লাস লেফট বাটন। আচ্ছা, পরে যেখানে ছিল আমাদের কি সিলেক্ট অবস্থায় আছে, টেম্পল সিলেক্ট অবস্থায় আছে, এখানে একটা ক্লিক করে কি করছি, সাইডে দিব। এটা কিছু বলেন স্যার।
এই দেখেন আমি একটা ক্লিক করে ছেড়ে দিব কিন্তু আমার ক্লিক হচ্ছে না কাহিনী কি গো এই যে দেখেন আমার লেয়ার আসে না। 1 এ আছে আমি কই আছি এখন লেয়ার 1 আছে আমার কি অবস্থায় লক অবস্থায় এখানে যত চেষ্টাই করি আমার কি কোনো লাভ আছে জি না অবশ্যই আমার লেয়ার 2 টা থাকা অবস্থায় আমার কাজ করতে হবে তাই না তো আমার সিলেক্ট আছে পেন টুল চালু করলাম দেখেন এইখানে একটা প্রেস করছি প্রেস করে ছাইড়া দিছি দ্বিতীয়বার প্রেস করে ধরলাম সারি নাই যখন আমার মনে হবে যে আমার মিলছে তখন আমি কি করব ছাড়বো তখন আমি কি করব ছাড়বো ছাইড়া দিয়ে এই যে এখানে একটা লেস তৈরি হয়েছে কি তৈরি হয়েছে লেস তৈরি হয়েছে এখন এই লেস যদি না কাটেন তাহলে পুরো অংশ আমরা দিলাইতে পারবেন না তো লেস জানি কিভাবে কাটে অল্টারে চাপ দিয়ে ধইরা অল্টারে চাপ দিয়ে ধইরা এরপর পয়েন্ট লেখাটা আসবে এইখানে যদি মাউসের বাম পাশে কি হ্যাঁ বাম পাশে বাটনটি একটা ক্লিক করি তাইলে আমার ওই লেজের অংশটা চলে গেল তাই না বুঝছি স্যার তারপরে দেখেন এইখান থেকে এই পর্যন্ত আসছি দেখা যাচ্ছে আমার সোজা তাই না তো এখানে একটা প্রেস করলাম ক্লিক করলাম আবার এখানে চলে আসি এখন পরের অংশে কিভাবে যাব পরের অংশে কিভাবে যাব বলেন তো কি প্রেস করে যাব অবশ্যই আমরা স্পেস বারে চাপ দিয়া ধইরা তারপরে যাব এই যে দেখেন এই উপরের অংশে ওই যে আমার উপরের অংশে কিভাবে যাব স্পেস বারে চাপ দিয়ে ধরে আমার যতটুকু লাগে ওটা শুরু দিব তাই না নাকি সুবিধা হবে তো স্পেস বারে চাপ দিয়ে ধরছি ধরে এই যে দেখেন এই যে শুরু হয়েছে না এটা এই অবস্থায় থাকা অবস্থায় তারপরে আবার ধরেন এই অংশটা দিলাম স্যার আপনি আবার রিপিট করেন মানে বারবার দিয়েছেন বারবার রিপিট করেন তাইলে আরেকটু মনে থাকবে স্যার আচ্ছা দেখেন আরে তুমি লেখা দাও না লেখলে মনে ঠিক আছে? থাকবে ভাই তারপর অর্ডারে প্রেস করে এরপর পয়েন্টে একটা চাপ দিলাম লেজের অংশটা কি হয়ে গেছে কেটে গেছে না স্পেস বারে চাপ দিলাম হ্যান্ড টুল চালু হইল এবার আর টুল টাওয়ার সরাই সরাই এই অবস্থায় গেছে এবার এখানে চাপ দিয়ে ধরছি দেখেন মিলছে ওকে ছেড়ে দিলাম ঠিক আছে ওকে তো আবার আমরা এই লেজের অংশটা কাটবো কিভাবে একল পয়েন্টে আইসা অল্টারে প্রেস করার পরে অ্যাঙ্গল লেখাটা যখন আসবে তখন আমরা মাউসের লেফট বাটনে একটা ক্লিক করব ওকে চলে গেছে আবার এই কর্নারে চলে আসবে দেখেন আবার চাপ দিয়ে ধরছি এই যে দেখেন আপনাদের কিন্তু ফার্স্ট টাইম এরকম হবে আর আমার এখানে যে বসার সিট ভালো না আমার শান্তি পেয়েছি এখানে কাজ করে দেখেন আমি কিভাবে ঠিক করলাম মিলছে ছেড়ে দিলাম আবার এখানে সিমিলার কেস আপনারা কি বুঝতে পারতেছেন ভালো থাকো তুমি আমাদেরকে শিখো তোমার কোনো কাজ নেই যেখানে দেখবেন ঝামেলা ওইখানে ঠিক আছে যেখানে ঝামেলা দেখবেন সেখানে কি করে নেবেন বড় করে নেবেন এইখানে তো প্রত্যেকটা জায়গায় কি করতে হবে যেখানে কাটা লাগে কাটবেন যেখানে কাটার প্রয়োজন নেই কাটবেন না একটা ভুল ক্লিক হয়ে গেছে কন্ট্রোল জেড এ চাপ দিবেন একটা বেশি জেড এ চলে আসছে তাহলে কি করবেন অল্ট শিফট কন্ট্রোল জেড আর কি আর সবচেয়ে প্যারা মনে হয় বারবার কাটার এই জিনিসটাই বারবার কাটতে আচ্ছা হয় আপনারা শুরু করেন তো দেখি আপনারা একটু শুরু করেন আপনারা কি সুন্দর করে আশা করি পুরোটাই পারবেন এবার আপনারা কাজ করেন আমি একটু দেখব অনেক আগে এখন তো অনেক ক্ষেত্রে অন্যান্য লেভেল থেকে আপনারা অনেক বেশি ফাস্ট বুঝছেন
এইটুকু মনে করেন যে আমি অন্যান্য লেবে আমি পারি না এক ক্লাসে আগাইতে, আপনারা যতটুকু আগাইছেন। হ্যাঁ বলেন। স্যার আমি বুঝবো কি মানে আগেগুলো করাই আছে এটা মানে যে এটুকু তো করছি এটুকু করছি বুঝবো কি এটুকু করাই আছে সিলেকশন টুলে একটা চাপ দেন, দেখেন কি অবস্থা। আর আপনারা ওই যে দেখেন ফিল কালারটা স্ট্রোক কালারটা দুইটাই বন্ধ করে রাখছেন, কোনো কালার আছে তো তাইলে আপনি বুঝে পাবেন কিভাবে? এই যে দেখেন আরেকজনে কাজ করছে, স্ট্রোক কালার বন্ধ, ফিল কালার হচ্ছে সাদা। এই খুঁজে পাবে কিভাবে? আপনারা ফিল কালার আর স্ট্রোক কালার দিকে এই যে বলতেছি, এই আপনারা সবাই খেয়াল করেন, আপনাদের ফিল কালার আর স্ট্রোক কালার কি আছে দেখেন। স্ট্রোক কালারটা রাখবেন, ফিল কালারটা বন্ধ করবেন। মাথায় গাড়ি দিব, আপনার কি করেন? স্ট্রোক কালার কারণ স্ট্রোক কালার বন্ধ, ফিল কালার যেটা সাদা দাও। আপনার দুইটাই বন্ধ, ফিল কালার নাই স্ট্রোক কালার নাই। আপনার স্ট্রোক কালার বন্ধ, ফিল কালার হচ্ছে স্যার সাদা। কোনটা কি দিব হ্যাঁ মাথায় গাড়ি দিব। ফিল কালারই তো রাখতে হবে, স্ট্রোক কালার বন্ধ। কি কালার দিব কোনটা ফিল কালার রাখবা, স্ট্রোক কালার বন্ধ করে রাখবা, যেটা ব্ল্যাক এটারে রাখবা, ঠিক আছে উপরেরটা বন্ধ হবে। এটা বন্ধ করব দেখো না কোনটা ফিল কালার, ফিল কালারটা রাখবা, স্ট্রোক কালারটা অফ করবা। লেখা আসে তো, এই যে দেখো লেখা আসছে না ধরলে। হ্যাঁ এটা অফ করলাম আর এটা হ্যাঁ ফিল কালার রাখবা, স্ট্রোক কালার বন্ধ করবা। স্ট্রোক কালার দেখো, পড়া দেখো, ঠিকই তো আছে ঠিকঠাকই তো হয়েছে। দেখেন একটু আপনার স্ট্রোক কালারটা আমি এত দূর থেকে কেমন বুঝবো কোনটা কি? এটা তো উল্টা পাল্টা থাকে। ওই অ্যারো নিয়ে যাও, অ্যারো নিয়ে যাও, উপরে নিয়ে যাও। এই যে স্ট্রোক কালার বন্ধ আছে, ঠিকই তো আছে। আচ্ছা তাহলে হয় না, এই যে নিচে আসেন, নিচে নিচে এই যে হ্যাঁ এখানে এই যে এটাতে ডাবল ক্লিক করেন, এবার ওকে এই যে নাম্বারটা এক্সিকিউট করা আছে। আরে জিজ্ঞেস করো, স্যার স্যার সার সার ছেড়ে দেন। সব দেখছি আবার শুরু দেখুন একটা এখানে না আছে, ওইখানে না আছে, এখানে স্যার ঠিক আছে। স্যার এই কালারের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেন মানে এখন ঠিক আছে না ঠিক নাই। সরেন। আমার ফিল কালার আর স্ট্রোক কালারটা দেখেন তো, দেখা যায় দেখা যায় না? আমি তো দেখতে পাচ্ছি। গ্রাফিক ডিজাইন করতে হইলে শকুনের চোখ থাকা লাগবে, মানুষের চোখ থাকলে গ্রাফিক ডিজাইন করতে পারবে না, শকুনের চোখ লাগবে। দেখেন ডাবল ক্লিক করলাম, দুইটাই সাদা। ভালো করলে ভালো হয়েছে। এটা হচ্ছে স্ট্রোক কালার, এটা হচ্ছে ফিল কালার। ফিল কালারটা অবশ্যই বন্ধ রাখবো আমরা, কি বন্ধ রাখি, স্ট্রোক কালারটা ভালো। ওকে সমস্যা, ফিল কালারটা বন্ধ থাকবে না ফিল কালার বন্ধ থাকবে, স্ট্রোক কালারটা চালু থাকবে। এখন স্ট্রোক কালারটা আপনি কালো দিতে পারেন, বিভিন্ন তাও কালার তো স্যার দিতে চোখে পারেন, কিছু সেটা আপনার দেখবো ইচ্ছা। না হ্যাঁ কালোর মধ্যে যদি কালোই পড়ে তাহলে চোখে কিছু হ্যাঁ আপনি অন্যটা দেন, কালোর মধ্যে অন্য কিছু লাল দেন। আপনি আপনি আপনাদের কালার থিওরি তো কালার স্কিম তো করাই নেই। হ্যাঁ? আইলা জাদু। হ্যাঁ ওই যে ওরা না ওই যে উপরে অনেক খারাপ অবস্থা। সব বেশি করে 5 থেকে 10 মিনিট সময় লাগবে করতে। সব সঙ্গে ভিডিও আগা দিকে নিচেরটা কালো বাউল কালার জীবনে পিছিয়ে থাকবো, দিয়া করে দিয়া করে কি হয়ে যাবে তাই? ওটা না সহজ কম্পারিজন এটা তো করে দিতে সমস্যা নেই, একটু পরে
আবার এই মানে এত মনে হয় ভাই দিলাম আবার পরবর্তী চাপ দিয়ে না 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 আবার আবার এখানে একটু বাঁকা শুরু শুরু এরপর একটা চাপ দিয়ে আপনার রেজুলেশন লস আপনার যেই দিক দিয়ে ইচ্ছা ব্রাদার আচ্ছা কার কার বেশি বেশি সমস্যা হচ্ছে আমরা বলেন তো আর কোন জায়গায় সমস্যাটা কি হচ্ছে আপনার স্টোভটা বড় মোটা হয়ে গেছে বেশি ঠিক আছে আমার বর্তমানের উদ্দেশ্য হচ্ছে আমি আরো কি কাজ দিব যে আপনারা কি উপর দিয়ে ঘুরাইতে পারেন এটা হইতেছে আমার বর্তমানের উদ্দেশ্য এরপরে আমি কাজ দিব আপনাদেরকে একটু ইজি কাজ দিব ধরছেন সারবেন না কিন্তু বড় করে কিন্তু বড় না করে মজা পাবেন চাপ দিয়ে ধরলাম ঘুরে যেটা একটা চাপ দিয়ে ছেড়ে দিচ্ছি হ্যান্ডেল চালু হয়ে গেছে না চাপ দিয়ে ধরে এই সাইজ মতো আসছে ছেড়ে দিচ্ছি
চাপ দিয়ে দেবো না, দুইটা এই দিকে করতেছি, এই দিকে করতেছি, ঠিক আছে? মিলে যাবে, আবার পলটারে চাপ দিয়ে ধরে এখানে একটা স্যার এই পুরোটা পুরো পলটারে চাপ দিয়ে ধরে অ্যাঙ্কর, এই যে এখানে অ্যাঙ্কর লেখা আছে, একটা চাপ, হ্যাঁ এইবার চাপ দেন, হ্যাঁ এটা ছেড়ে দেন, আবার চাপ। আমরা কে একবারই পারি না, এই যারা পারি না ভাই একা বলেন হবে আরেক সাথে একটু শিখান, আমরা পাশে যে আছে তারা শিখান, আপনি পারেন ওরিয়াদ ভাই নেন। অর্ডার না বেস করলে একটা সমস্যা নেই বুঝছি জুম করে নেই ট্যাঙ্কার পয়েন্ট কাটতে আমার দেখবে ভাই একটু করছি, ঠিক আছে? এখন আমি এদিকে ভিতরে না ঢুকে যদি সোজা যেগুলো আসে পরে একটু করে চলো কাটা দেবো না করে কাটা যাবো না, না ওই যে কেটে নিয়ে ভাই আপনি ওই যে কেটে নিয়ে ভিতরে দিয়ে রাখছেন। কিন্তু আমি যে এইখান থেকে ভিতরে মুখে আপনার এটা বুঝতে পারি না। কোন রোজার দে কোন এন্টার কোন যাবো এটা তো বুঝছি, কিন্তু আমি যে ভিতরে এই শুনেন এগুলো দেখতে হবে না আসি না পরে এর মন থেকে মিলছি ওই যে মিলে বাঁকা দিয়ে মিলে দিয়ে এর দেখো বড় করে মন্তারের চাপ দিয়ে ধরে আপনি ভিতরে ঢুকেন, বড় করেন, আসি না এই যে বড় করেন ওইখানে যাবে কেন এইখানে চাপ বেশি না, এখানে চাপ দেবেন। কেমন আমি কি এই যে যাই না এখানে চাপ এই দিয়ে যে কি তো কি দেখা যাচ্ছে ভাই ওই এখানে সমস্যা আর নেই। কি রে ধর আমি গেট বলো নিয়ে নিলাম এদিকে বাস আছে বাস এই যে বাসা লিঙ্ক করতে হবে আবার কি যদি অ্যাঙ্কারটা আছে অ্যাঙ্কার পয়েন্ট আগে গেলে কি এই অনুযায়ী মাপটা ধরি তাহলে কি আবার এই পয়েন্টটা আবার আগে ঠিক আছে আইসি করে বুঝছি স্যার স্যার মাসুদ আসতে পারে আপনার হচ্ছে স্যার স্যার বলেন স্যার অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে, মানে এই যে অ্যাঙ্কর পয়েন্ট হইতে থাকা আপাতত। এই যে নিচের দিকে না, এই যে অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে কম হয় এটা একদিন যাক তারপরে হবে। আর এই দাগগুলো মানে এখন মোটা হইতেছে যে মোটা হইতেছে, এটার স্ট্রোকটা বাড়তি আমাদের, তো আপনি নিয়ে স্টোভটা রাখছেন কেমনে গোয়াবো স্যার একটু দেখেন। স্ট্রোকটা আপনি ওই যে সিলেকশন টুলে একটা চাপ দেন, সিলেকশন টুলে একটা চাপ দেন, চাপ দিছেন, সিলেকশন টুলে চাপ দেন, সিলেকশন টুল দিলাম। তারপর চাপ দিছেন, উপরে পিটি আছে, পিটি লেখা আছে যেখানে পিটি লেখা আছে কই গো এই যে দেখেন পিটি লেখা আছে না, এখন এই জিনিসটা কমাবে, মনে করেন যে কমানো লাগে, ডাউন করে ক্লিক করলে করতেছে না, ও ডাউনে প্রেস করলে কমবো, আপনার সেটা বাড়ে, কতটুকু রাখা মানে আইডিয়া আপনি একে রাখবেন অথবা আপনার যেটা লাগে 0.5 রাখতে পারেন। স্যার আমারটা একটু করে দেন। এই মেয়ে আর কে ভালো পারছে? স্যার স্টপটা স্ট্রোকটা বড় ছোট, আচ্ছা এই যে স্ট্রোক মোটা চিকন করতে পারে না সবাই, এদিকে একটু তাকা, এই নতুন একটু সিস্টেম এটা কি আমার ফোন? আচ্ছা আমার
এই মাইক্রোফোন বন্ধু কার ওখানে রেখে আসছি যারা গলায় বলে না স্যার চোখে কিছু দেখি না আমরা শুনেন স্ট্রোকটা কিভাবে দেখেন কমাবেন বাড়াবেন আমরা দেখি ঠিক আছে সেটা বলে দিবি এই জন্য তো কাজটা করে আউটলাইন করা তোমার কি হ্যান্ডমেড ড্রয়িং রেডি আমার হাতে বানানো তুমি এই থেকে আমার লোগো পরিণত করে দাও তখন তোমার ঠিক আছে ক্যান্ডেল স্টার করা লাগবে বুঝছি এই মাস্টারকে আমরা যদি একদম এত সময় লাগে এখানে ও আচ্ছা ও বিকম হবে ফার্স্ট ইয়ার দিন যে এত ব্যবস্থা কানা বলিলেন আমরা যাস এত নাকি তার মাইক্রোফোন চলে গেছে হ্যাঁ মাইক্রোফোন চলে গেছে আপনার কি চেষ্টা করতে দিছে চেষ্টা করতেছেন দেখে দিচ্ছে সবাই যার সমস্যা হয়েছে এটা দেখে সবাই কি এদিকে কোনো সমস্যা নেই শুধু কালারটা দিলেই এখানে আর কিছু সমস্যা আছে পরে শুধু ফিল কালারটা দিলেই আপনাদের ভুলে যাবে আর এটা একটা সমস্যা আমি এখন মতো জিজ্ঞেস করছি হ্যাঁ অনেকগুলো জিনিস করতে হবে। বেস কালারটা বন্ধ করে রাখছেন ফিল কালারটা সাদা দিয়ে রাখছেন দেখেন ওটা শেষ করে এটা বানাবো কি করছেন এটা তুমি পাইনিটাই খাওয়া দেবো না কি আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই আপনারা একটু দেখেন দেখে সবাই দেখেন এটা বানাবো এটা বানাবো আমরা একটা শেপ আছে আমরা কি আছে একটা কি বা একটা শেপ আছে এটা শিখাও। একটা শেপ আছে আমি বাসার বেরোতে গেলে শুনছি করলাম আমি সিলেকশন টুলে চাপ করে পরে এটা সিলেক্ট অবস্থায় আছে আমার রিসার্চ করা যায় কিন্তু টাইম নিতে সিলেক্ট করছি এখানে দেখেন স্ট্রোক অপশন আছে এই স্ট্রোক অপশনে আপনি যদি কমান বা বাড়ান বাড়াইলে কি মোটা হচ্ছে বাড়াইলে মোটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আর যদি ডাউন করেন লেখাটা কি আছে দুইয়ে হয়েছে ঠিক হচ্ছে না আপনি কোথায় ছিলেন মাইক দিয়ে বলতেছি আমি তারপরে বলতে থেকে লাগে আচ্ছা আমি বলতেছি আবার দেখেন ফার্স্টে আমরা একটা পেন্সিল দিয়ে বা যে কোনো যাই কিছু দিয়ে যে কোনো শেপই আঁকি না কেন সেটাকে যদি মোটা চিকন করতে হয় এই সমস্যাটা কি যে কোনো এই শেপ এমনি দিতে চাইলে এরকম যাই আবার এমনি দিতে গেলে বেশি বেড়ে যাচ্ছে এটা আমি কেমন পারফেক্ট করব আপনারা সিলেক্ট করবেন তাকে মোটা বা চিকন করতে হবে তাহলে কি করবেন সিলেক্ট করবেন তাহলে তারপরে দেখবেন উপরে স্ট্রোক অপশন আছে কি অপশন আছে স্ট্রোক অপশন আছে এই স্ট্রোক অপশনটা যদি আপনারা কমান বা বাড়ান একদম পারফেক্ট যদি দেওয়া যায় তাহলে কোনো কমাইলে চিকন হবে বাড়াইলে স্যার এটা তো শুধু সিলেক্টিভ জায়গাটুকু মানে আমি যে শুরু থেকেই করতেছি ওইটাই মানে শুরু থেকেই যদি করতে চান তাহলে মনে করেন যে আপনার এই অবস্থায় আপনি আছেন কিছু করেন কিছু কি করেন করেন তো তখন আপনি এই স্ট্রোকটাকে ধরে রাখবেন 0.5 করে
0.5 করে দিলেন। তো এখানে 0.5 অবস্থায় এই জন্য আমরা এই সমস্যাটা এখানে থ্যাংক ইউ সব জায়গায় স্লোপ কত থাকবে 0.5। আবার মনে করেন যে আপনি যে ক্লাস করে ফেলছেন সেখানে স্লোপ কমানো দরকার, সেই ক্ষেত্রে আপনি আপনার সিলেক্ট জ্ঞান কত সুন্দর করার পরে আমরা কি করব, স্লোপটা কমিয়ে দিব। ক্লিয়ার? সিলেকশনের ক্ষেত্রে 0.05 না, হ্যাঁ সিলেকশনের ক্ষেত্রে 0.05 নাকি 25, না এটা হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন। কোনটা বেস্ট হয় এটা তো সিলেকশনের ক্ষেত্রে? হচ্ছে আপনার চোখে এর উপরে ডিপেন্ড। হ্যাঁ ওটা আছে। আপনি 1 দিয়ে কাজ করবেন, অলওয়েজ 1 দিয়ে কাজ করবেন, 0.5 দিয়ে কাজ করবেন, 2 3 নিয়ে কাজ করবেন যদি বেশি দরকার। সমস্যা কি ঠিক আছে, আপনারা এটা দিয়ে এইভাবে তোমার একটা অক্ষর লেখা লেটার এটারও কি করতে পারবেন, মোটা বা চিকন করতে পারবেন। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা ষষ্ঠ প্রশ্ন আজকে 4 বছর একটু আসলে তো তারপরে দেখেন আমরা এই যে শেপটা আছে এই শেপটা নিয়ে আরো একটা কাজ করব। এই দেখেন এই শেপটারে আমরা যদি আরো বিভিন্ন সাইজে ভাগ করতে পারি। ধরেন আমরা একটা লাইন নিলাম, কি নিছি, লাইন নিছি, এই লাইনের স্লোপ কত 0. আমরা যদি ওর একটু মোটা করি, এরকম মোটা হচ্ছে তাই না? আচ্ছা, তারপর এই ইউনিফর্ম থেকে আমরা লাইনের দুই পাশটা আমরা কি করতে পারবো, চিকন করতে পারবো তাই না? আচ্ছা, তারপর আমরা যদি একটা পাশ চিকন করতে চাই, তাহলে একটা পাশ চিকন আর একটা পাশ মোটা, তারপর এরকম করতে পারবো তাই না? দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন শেপ হয়। আচ্ছা, তারপরে দেখেন এই জিনিসটাকে দেখেন, এই জিনিসটাকে দেখেন, এই যে এরকম করা যায়, দেখছেন? ওই যে ভালুকের লেজার এখানে একটা ছিল না, আপনারা এখান থেকে এটা করতে পারবেন। তারপরে আরো অনেক ডিজাইন আছে, স্যাম্পলি অনেক ডিজাইন আছে। তো আপাতত এগুলা দেখেন, এগুলো এই যে জিনিসের কাজটা বেশি লাগবে, এই জিনিসের কাজটা বেশি লাগবে। দুই পাশে কি করে দেওয়া আচ্ছা, তারপরে যেখানে ছিলাম, আচ্ছা ব্রাদার, এখন যে ভিডিও দিয়ে গেছি অলমোস্ট, এখন আমি পরে এই টাইম কিভাবে কভার করবো, এটা পরের মধ্যে কভার করতে হবে। আরেকটা আপলোড বানাই লেআউট বানাই। আমি কি আপনাদের আজকে গ্রেডিয়েন্ট টুলটা দেখাবো? আজকে লাগবে না স্যার, আজকে এটা থাক। একটু এক্সপার্ট হয়ে নিন। স্যার স্যার এটা তো কিছু বললেন না যে পুরো সিলেক্ট করে পরে কি করব, মানে সিলেক্ট করলাম মানে সবই, মানে আউটলাইন পুরোটা করলাম, তারপরে কি করব, কি আউটলাইন করলেন আপনি? মানে এই যে মানে হ্যাঁ। মানে শেপটা পুরাটা শেপটা সিলেক্ট করার পরে আপনি ফিল কালারটা ব্ল্যাক দিয়ে দিলে আপনার পুরো এটাই হয়ে যাবে। ব্ল্যাক উনি চলে গেলে মানে উনি আপনাদেরকে বেসিকটা দেবে, মানে কোথায় কী করা লাগে একটু আলোচনা করবো। আমি এই গ্রেডিয়েন্ট টুলটা যখন আপনাদেরকে দেখাই ফেলবো, তারপর পুরো তো কাজে লাগে, এরকম কাজে লাগাবো। আপনার আপনি তো অলরেডি জানেন
আচ্ছা এই শুনেন আপনাদেরকে গ্রেডিয়েন্ট টুল সম্বন্ধে জানিয়ে দিই কঠিনটা একদম সহজ এই গ্রেডিয়েন্ট টুলে ঢুকেন সবাই ঢুকেন এই একদম সহজ একটা জিনিস গ্রেডিয়েন্ট কালার দেখেন আমরা নতুন একটা কি দেন সবাই আর্ট করতেন নতুন একটা আর করতেন সবাই সেটা হচ্ছে দিন দিতে পারে জায়গা হচ্ছে যে পয়েন্ট থেকে শুরু করছি না শুরু করছি যেমন কবে দিতে হয় টানছি না এটা আমরা শেষ করে লাস্ট একটা দিয়ে দেওয়ার পরে আমারটা দেখে দেখে দিতে হবে আপনি দেখেন আগে যেটা রাখছি ওটা দেখেন এখানে আমার পেজের সাইজটা হচ্ছে এ ঠিক আছে আমরা এমন একটা রেক্টেঙ্গেল সাইজ হচ্ছে স্যার কত মনে করেন আপনি মানে আপনার আর কোনটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে চেঞ্জ করতে পারেন আমরা নতুন একটা আর্ট বুক কিনছি দেখেন দৈর্ঘ্য এবং প্রস্থ কত 10 ক্রিয়েট করলাম আমরা ক্রিয়েট করার পরে আমরা এখানে ভিতরে এসে একটা রেক্টেঙ্গেল নিলাম রেক্টেঙ্গেলটা সিলেক্ট করার পরে মাঝখানে এসে একটা ক্লিক করছি মাউসের বাম পাশে এরকম পাঁচটা অনেকের আসছিল আসছে সবার আসছে মাঝখানে এই জায়গায় ক্লিক করবো ক্লিক করলে এরকম আসবে রেক্টেঙ্গেল তারপরে এখানে মেজারমেন্ট দিব 10 বাই 10 লেয়ার 10 বাই 10 দিব দেখছেন আপনারা 10 বাই 10 দিয়ে আমরা ওকেতে প্রেস করলাম দেখেন আমাদের এটা রেক্টেঙ্গেল ওটা মেবি বন্ধ হয়ে গেছে আপনি কই থাকেন অ্যাক্টিভ থাকে সামনে বছর যদি এই মানে ডিঅ্যাক্টিভেট আচ্ছা দেখো আবার বুঝাচ্ছি আবার বুঝাচ্ছি দেখেন সেটা হচ্ছে আমরা রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার পরে মাঝখানে একটা ক্লিক করলাম তারপর আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ দিলাম ঠিক আছে মানে একটা স্কয়ার শেপ দেওয়ার পরে ওকেতে প্রেস করলাম আমাদের কি হয়েছে রেক্টেঙ্গেল তৈরি হয়েছে এখন এই রেক্টেঙ্গেলটা আমরা মাঝখানে বসাবো কিভাবে দেখেন উপরে হরিজন্টালি অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যালি অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম তো তাহলে আমরা এটাকে মাঝখানে চলে আসছে না দেখেন আমার শেপ মানে আর্টবোর্ডের সাথে শুধু ফিট হয়ে গেছে কারণ আমার আর্টবোর্ডের সাইজ ছিল কত 10 বাই 10 8 বাই 10 ছিল ওকে তো পরে আমরা এখন এই জিনিসটারে গ্রেডিয়েন্ট কালারে কনভার্ট করব এখন আমরা কিভাবে গ্রেডিয়েন্ট কালার দিই এই রেক্টেঙ্গেলটা একবার দিব স্যার ভাগ দেন স্যার বাদ দিলে তো আমরা বুঝবো না কত সমস্যা স্যার ওটা তো প্লাগ দেওয়া নাই আচ্ছা দেখেন এই যে দেখেন গ্রেডিয়েন্ট টুল দেখছেন গ্রেডিয়েন্ট টুল দেখছেন স্যার সবাই শুনতে পাচ্ছেন জি স্যার এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল চাপ দিলাম চাপ দিয়া এই পাশে চাপ দিয়া ধরছি চাপ দিয়ে কি করছি ধরছি এই পাশে নিয়ে সাইডে দিছি এই পাশে নিয়ে এক সেকেন্ড দেখুন সময় করে দাও স্যার কোন পাশে দর্শন কোন পাশে স্যার ও আমি ভুলে গেছিলাম এটা দিলে আসতে তো ফটোশপ ব্যাকআপ করার সুযোগ দিছিলাম এর লিখে পুরো হয়ে গেছে আচ্ছা দেখেন কন্ট্রোল ব্রেক দেখেন আপনারা রেক্টেঙ্গেলটা দেওয়ার পরে এই যে গ্রেডিয়েন্ট টুলটা আছে গ্রেডিয়েন্ট টুলে একটা ক্লিক করছি তারপরে এই আমার যে রেক্টেঙ্গেলটা ছিল না
এর ভিতরে এসে একটা ক্লিক করছি, দেখেন এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তারপরে আমরা এইখানে যদি চাপ দেই, চাপ দিয়ে টান দেই, তাহলে দেখেন আমার এটা লড়াচড়া করতেছে, কি করতেছে? লড়াচড়া করতেছে। এই যে দেখেন এখানে কালো দাগ আছে, কি আছে? কালো দাগ। এইখানে যদি দুইটা চাপ দেই, কয়টা চাপ? দুইটা চাপ দেই, তাহলে এই যে এরকম আসছে। এইখানে মনে করেন কি আছে? কালার পিকার, আই ড্রপার, কালার পিকার, আই ড্রপার। মানে আই ড্রপারটা দিয়া আমি এখান থেকে একটা আই ড্রপার দিয়া ধরেন আমাকে কালার পিকার করতে হবে। এই যে আইড্রপারটা নিলাম, আইড্রপার দিয়ে মনে করে এই কালারটা নিলাম, এই কালারটা নিলাম, দেখছেন? জি স্যার। কালার কিভাবে পিক করতে হয়? জি স্যার। একটু আবার আরেকবার দেখেন স্যার। দেখেন আমি আমার গাইডে যাই না, কন্ট্রোল জেড করলাম, আমার একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করা আছে। এই যে গ্রেডিয়েন্ট টুলটা দেখছেন, একটা ক্লিক করার পরে মানে সিলেক্ট করার পরে এই রেক্টেঙ্গেলে একটা যখন চাপ দিছি তখন আমার এই এরকম হয়ে গেছে, তাই না? ওকে, দেন এই যে দেখেন আমার একটা পয়েন্টার আছে সার্কেলের মতো, এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে এরকম আসবে। এই যে নিচের দিকে দেখেন কালার পিকার আছে, এই কার্সে নাই কালার পিকার আছে, দেখছেন? কালার পিকার এর আরেকটা নাম হচ্ছে আইড্রপার। এর আরেকটা নাম কি? আইড্রপার। আপনারা সবথেকে এইভাবে বেশি দেখবেন আইড্রপার, ঠিক আছে? এইখানে সিলেক্ট করার পরে আপনার যে কালারটা পছন্দ ওই কালারের উপরে যাই একটা ক্লিক করবেন। মনে করেন এই কালারটা আপনার এখানে প্রয়োজন, কালারটা একটা ক্লিক করবেন, দেখেন এই কালারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? তারপরে আবার মনে করেন এই পাশের পয়েন্টে আসছে, আবার আইড্রপার চালু করে আইসা মনে করেন এইখানে চালু। আপনারা কি বুঝতে পারতেছেন? সমস্যা হচ্ছে? আচ্ছা মনে করেন যে আপনারা যে গ্রেডিয়েন্টটা দিচ্ছেন এটা হচ্ছে ডাইকে বামে গেছে, তাই না? আপনারা চাইলে এটা উপরে নিচে করতে পারবেন। দেখেন আমি যদি এখান থেকে এইভাবে টান দিয়ে মাউসে ক্লিক করে নিচের দিকে টান দিই, মাউসে ক্লিক করে যদি নিচের দিকে টান দিই, দেখেন এই কোণা থেকে নিচের দিকে আসছে। মাউসে ক্লিক করা ছেড়ে দিলাম, শেষ। দেখতে পাচ্ছেন? আবার মনে করেন এই রেডিয়াল টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এই কোণা থেকে চাপ দিয়ে দিলাম এই নিচের দিকে আসি, তাহলে এই পাশ থেকে আবার ডিজাইনটা আসতেছে, দেখতে পাচ্ছেন? মানে আপনাদের যেভাবে দরকার আপনারা ওইভাবে আপনাদের মানে এটা দিতে পারবেন, রেডিয়াল দিতে পারবেন। আপনারা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা তারপরে স্যার এটার জন্য তো ওই যে ফার্স্টে যে মানে পেজের মানে আর্টবোর্ডের যে সাইজটা দিছেন এটা তো ম্যাটার করে না, নাকি এটাও ম্যাটার না করে? না, এটা কোনো ম্যাটার করে না, আমি কাজ করতেছি ওই রেক্টেঙ্গেলটার উপরে, এই জন্য আপনি কি বুঝছেন? হ্যাঁ বুঝতে আমি আমার যাতে পুরো পেজটার উপরে কাজটা দেখা যায় এই জন্য আমার আর্টবোর্ডের সাইজ আর রেক্টেঙ্গেলের সাইজ আমি সমান। সিমিলার। আবার যদি আপনাকে কেউ বলে আপনার আর্টবোর্ডটা এইভাবে কালার করেন, আর্টবোর্ডটা এইভাবে কালার করেন, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? এরকম আর্টবোর্ডের সাইজ অনুযায়ী আমাদের একটা রেক্টেঙ্গেল দিতে হবে। রেক্টেঙ্গেল দেওয়ার পরে আমরা এইভাবে কালার আমি না করব, তো ঠিক স্যার আছে? ওই আর্টবোর্ডের উপরে নিয়ে আমি ওইটা সমান করেই নিতে পারবো পরে শেষ করে। আর্টবোর্ডের উপরে নিয়ে তারপরে আপনি সমান করতে চান, মানে করতে পারেন, সমস্যা নেই। টাইম বেশি লাগে।
আচ্ছা যেখানে ছিলাম গ্রেডিয়েন্ট টুটা আমরা শেষ করে দিই। ওকে, তো এখানে কিভাবে লড়াচড়া করা লাগে এটা আমরা বুঝলাম। তারপরে আপনারা গ্রেডিয়েন্ট এই যে উপর নিচ ডাইনে বাম এরকম থাকলে আপনারা রেডিয়াল গ্রেডিয়েন্ট তৈরি আছে কি রেডিয়াল টাকা এই যে দেখেন উপরে রেডিয়াল টাইপ এখানে মাঝখানে চাপ দিলাম দেখেন এইবার আমার রেডিয়াল হয়ে গেছে ব্যাপারটা রেডিয়াল হয়ে গেছে দেখছেন? ওকে, তো এইখানে যদি আপনি এই যে কম বেশি করেন এরকম হবে। ওকে, এই যে এইখান থেকে যদি আপনি টান দেন তাইলে বুঝতে পারছেন। আমার মনিটর কিছু পরিবর্তন হয়ে যায় এখানে আসলে। আচ্ছা, তো মনে করেন কিছু ডিজাইনের ভিতরে দেখবেন পেজের মানে মাঝখানটা এরকম একটা কি থাকে শ্যাডো থাকে এখানে এরকম কিভাবে নেই এইভাবে বুঝতে পারছি। আচ্ছা, তারপরে এডিট গ্রেডিয়েন্ট হয়ে গেলাম। দেখেন আমরা উইন্ডো থেকে যদি গ্রেডিয়েন্ট টুলটা দিলাম উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট দিলাম উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট দিলাম তারপর এই যে গ্রেডিয়েন্টের একটা অপশন আছে গ্রেডিয়েন্টের একটা অপশন আছে এখন এই গ্রেডিয়েন্টটা ঠিক আছে না এই গ্রেডিয়েন্টটা আপনি চাইলে স্লোপেও নিতে পারেন। আমার বলছিল এই যে আমি বলেছি যে আমি গ্রিনে কি দিয়েছি এটা দিয়েছি এটা দিয়েছি উপরে তো সোয়াপ করতে হবে মিডিয়াম দিয়েছি না বাইরে দিয়েছি কি পারো কেন কি এই যে সোয়াপ করে দিই আমরা গ্রেডিয়েন্টটা স্লোপ হয়ে গেছে স্লোপটা আমি দিতে দিয়ে হয়ে যাচ্ছে আবার যদি ওটা এই যে দেখছেন। তারপর আমাদের আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এক মাস অলরেডি দিতে আমি আবার একটু কষ্ট করে এইখানে চলে আসছি ঠিক আছে কারণ আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন রেডিয়েন্টের এই মাঝখানে একে ক্লিক করছি কি হয়েছে আরেকটা সার্কেল তৈরি হয়েছে মাঝখানে আইসা এইখানে একটা চাপ দিছি দেখেন আরেকটা সার্কেল তৈরি হয়েছে। এইখানে কয়টা কালারের কম্বিনেশন দুইটা কালারের কম্বিনেশন আমি চাই এখানে তিনটা কালারের কম্বিনেশন কয়টা কালারের কম্বিনেশন করব তিনটা কালারের কম্বিনেশন করব না এই যে দেখেন দুই পাশে কি আছে দুইটা এই একটা মাঝখানে আমি এইখানে আইছি এই যে প্লাস নিচে দেখেন প্লাস একটা আইকন আসছে প্লাস আছে কার্সরে হ্যাঁ আসছে ডান পাশে নিচে প্লাস একটা কার্সর আসছে তখন আমি ওইখানে যদি একটা মাউসের লেফট বাটনে একটা ক্লিক করি তাহলে আমার এই দেখেন সাইডে আরেকটা বৃত্ত তৈরি হবে আরেকটা কি তৈরি হবে বৃত্ত তৈরি হবে এখন এই বৃত্ততে আবার ডাবল ক্লিক করব বৃত্ততে কি করব ডাবল ক্লিক করব আইকনে চাপ দিব আইকনে চাপ দেওয়ার পরে এই যে কালার নিয়ে সাদা কালার ক্লিক করছি তো তাহলে দেখেন এখানে এখন কয়টা কালার আছে তিনটা কালার আছে এইভাবে আমরা কালার অ্যাড করতে পারবো ঠিক আছে এইভাবে আমরা কালার কি করতে পারবো অ্যাড করতে পারবো স্যার একটা প্রশ্ন ইলাস্ট্রেটর তো গ্রেডিয়েন্ট অ্যাড করার অপশন হয়ে গেল না ফটোশপে ছিল যে গ্রেডিয়েন্টের মধ্যে অনেকগুলো সাইজের মধ্যে যত গ্রেডিয়েন্ট অ্যাড করা যায় ইলাস্ট্রেটর তো আমি যতটুকু দেখছিলাম তো খালি যে বাইরে গ্রেডিয়েন্ট থাকে ওটির মধ্যে আইডেন্টি তুলে নিয়ে কাজ করতে হবে এখানে অ্যাড করার তো কোনো অপশন থাকে না কেন এইখানে এটা তো জানানো টেমপ্লেট একটা অলরেডি বানানো থাকে না রেডিমেড ওইগুলো অ্যাড করার অপশন হবে না এই আপনি কি বুঝছেন জি স্যার ইলাস্ট্রেটর কষ্ট করে খাওয়াইবো আমার কাছে পুরো তো আমরা তো শুনেন আজকে কিন্তু অনেক কথা বলছিলেন জি জি স্যার এখন আপনারা কয়জনে লিখছেন নোট করছেন
আর ভিডিও শো অডিও শো আছে, ওইটা চলবো না, নোট করতে দিব। নোটও আপনারা আছে। যদি ভিডিও সহ অডিও সহ সবই থাকে তো তাইলে মানে এই ক্লাসের জি স্যার। তো আপনি গ্রুপে শেয়ার করে দিবেন, গ্রুপে কি করে দিবেন যাতে মানে আমরা একজন উপকৃত হতে যাতে সবাই উপকৃত হবে। এই যে ধরেন ইমন সাহেব এই ধরেন আগে ডিজাইনটা করছিল, তো ইমন সাহেবকে আমি বললাম যে আপনি আপনার সাইডের জন্য একটু হেল্প করেন। এমন একটা কাজ হতে পারে যে আপনি পারেন কি পারেন না, উনি পারেন না, সেটা অনেক ভালো, অনেক ভালো। আপনারা যদি একে আলাদা অপরকে মনে help না আলাদা করেন, করে আপনারা জীবনে আগে যেতে পারবেন না। সাথে তোমার অনেক আর এইটার কথা বলছি। ক্রিয়েটিভ এবং মাইন্ড দিয়ে এখানে থাকতে হবে, কাজ করতে হবে। তো আমরা এই যে দেখেন আমরা আরেকটা কাজ আমরা এই জিনিসটা দেখি না, এই যে দেখেন এটা কিন্তু মনে করেন আমাদের এখানে একটা স্টার আছে, কি আছে? স্টার আছে, স্টারের কালারটা এরকম হয়ে গেল, এখন চারটে আমরা এই যে সিলেক্ট করা ছিল ফিল কালার সিলেক্ট। আচ্ছা, মনে করেন এই স্টারের কালারটা আমি এই যে এই দুটো টুপি উপরেটা কি ফিল কালার আর নিচেটা স্টোক মানে টুপিটা এখানে যদি একটা ক্লিক করি ফিল দেখেন স্টোক স্টারের কালারটা কি বা হয়ে ব্যাকগ্রাউন্ড কালার, ফিল কালার ব্যাকগ্রাউন্ড কালার টুপি ফটো স্টোক করে হয়ে যায় এটা স্টোক তো আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড ধরেন আপনারা একটা ডিজাইন করতে ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার ফিল কালার স্টোক কালার স্ক্রিনশট নিয়ে এটা দুটো কমপ্লিট কি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসছেন। মনে করেন স্ক্রিনশট দিয়ে নিয়ে আসলে ঠিক আছে, পছন্দ হইলে একটা ডিজাইনের কালারগুলো পছন্দ হইলো, ডিজাইন পছন্দ হইছে না, বুঝছেন? কালারটা পছন্দ কালার হয়েছে। সেন্স হয়তো ভালো, আপনি কি করলেন ওইখান থেকে ওর ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নিয়ে এসে ইলাস্ট্রেটর নিয়ে আসলেন, আপনি ওই ডিজাইনটাই করলেন, কালারটা শুধু বসাই দিলেন কি দিয়ে আইড্রোপার দিয়ে কালারটা কি করলেন বসাই দিলেন। তো এইভাবে কালার করা যায় না? তো আমরা সামনের দিক কি দিব জানেন? জানেন না? আমরা ওইগুলো বাড়ির কাজ থাকবে, ওইগুলো কি থাকবে? হোমওয়ার্ক থাকবে। সামনের দিন কি চান আপনারা আমাকে বলেন, যে আমরা কি ভিজিটিং কার্ড ডিজাইন করতে চাই, লোগো বানাইতে চাই, কি চাই? ভিজিটিং কার্ডটা বেশি ভালো হবে। ভিজিটিং কার্ডটা ভালো হলে পরে লোক দাঁড়ান করা যায়। ভিজিটিং কার্ডটা দিয়ে শুরু করেন, পরে লোগোতে যাই আমরা। কারণ কার্ডের যে ডিজাইন করতে না পারে লোগোতে ডিজাইন কিভাবে করবে? কার্ডের মধ্যে যে ডিজাইন আমরা যে না কার্ড করতে তো পারি সিম্পল, লোগোতে কার্ডে যদি কিভাবে ডিজাইন ডিজাইন করতে করতে না পারি তাহলে তো লোগোতে পসিবল হবে। এই জন্য বলতেছিল আগে কার্ড দিয়া তারপরে লোগোতে দিই। আচ্ছা, আপনাদের কেমন খুশি? স্যার এত কিছু বুঝি না, আজকে ছুটি দিলেন? যেমন আজকে আরেকটা ক্লাস আছে। মানে আজকে কি মানে এখন কি ক্লাস আছে? মানে ক্লাস এরপরে একটা ক্লাস আছে। মানে মানে আমার ক্লাসে বিরক্ত না স্যার, না, অনেক স্যার। স্যার, খালা বা মামা না এসে ডাক দেওয়া পর্যন্ত ক্লাস চলবে। মানে বেশি হয়ে গেছে। স্যার একটু কিছু পড়াইলে ঢুকবো না স্যার। এখন শুনেন, যারা যারা ভোট করছেন প্রয়োজনে আপনারা ভোটগুলো গ্রুপে শেয়ার করে দিবেন। নোট চলতে আছে স্যার। পাবলিক প্রিপারেশন যদি আরেকজনের একটু উপকারে আসে, আর যার কাছে ভিডিও আছে বা গাইড আছে বা যদি কোনো পেপার থাকে সেগুলো আপনারা কি করবেন? 4 লাখ দিতে চাই নিব স্যার, এত কষ্ট করে শেয়ার নিব। করে দিবেন। যে লাগবে একটু বয়স করলে চেয়ে নিও, কারণ গ্রুপে দিলে খারাপ হয়ে যাবে। একটা ছোট ব্যাপার হচ্ছে না মানে কি আপনি আটকে গেছেন, তারপরে সামনে আগে কি ভাবছেন না আপনি, ওকে? আমার জোরে কথা বলা স্যার 4 লাখ টাকা চাই নিবে স্যার এসে। 1 ঘন্টা 40 মিনিট সামনে নিয়ে যাবেন। ওবিএস এর সাথে কাটিয়ে। লোকদের জন্য এরকম করতে